শিক্ষা নাম্বার 1, অন্যায়কে প্রতিহত করা ওয়াজিব। এটি পুরোপুরি বিলুপ্ত করে ফেলার মাধ্যমে অথবা এর প্রভাবকে কমানোর মাধ্যমে অথবা অন্যায়কারীর উপর শরঈ শাস্তি প্রয়োগ করার মাধ্যমে এই তিনভাবেই হতে পারে। আপনি একেবারে পুরোপুরি অন্যায় বিলুপ্ত করে দেবেন, অথবা এর প্রভাব, অন্যায়ের প্রভাব যেন মিনিমাম থাকে এটাকে করা, অথবা শরঈ শাস্তি যারা অন্যায় করেছে তাদের উপর আরোপ করার মাধ্যমেই আপনি অন্যায়কে হাতের মাধ্যমে প্রতিরোধ করতে পারেন। শিক্ষা নাম্বার 2, অন্যায়ের সংবাদ যার কাছে আসবে এবং তার সামর্থ্য আছে হাত অথবা মুখ দ্বারা প্রতিহত করার, তার জন্য প্রতিহত করা ফরজে কিফায়া, আর অন্তর দ্বারা প্রতিহত করার পরিকল্পনা করা প্রত্যেকের উপর ফরজে আইন। সুবহানাল্লাহ, মানে আপনাকে প্রতিহত করতে হবে, এটা ফরজ। কখনো ফরজে কিফায়া, কখনো ফরজে আইন। অন্তর দিয়ে ঘৃণা করা এটা কিন্তু ফরজে আইন। শিক্ষা নাম্বার 3, অন্যায় প্রতিহত করার ক্ষেত্রে মর্যাদাগত স্তরভেদ এখানে আছে, যেটি আমরা এর আগে বলেছি। আপনি অন্যায়কে প্রতিরোধ করবেন প্রথমত হচ্ছে আল আমর, অর্থাৎ আদেশের মাধ্যমে। 2 নম্বর হচ্ছে দাওয়াতের মাধ্যমে, এবং 3 নম্বর হচ্ছে তাগয়ির, মানে পরিবর্তনের মাধ্যমে। তো প্রথমটা যেটি আমরা বলছি দাওয়াত এটা সকলের জন্য, নবী রাসূলরা এবং দায়ীরা যারা এই কাজগুলো করেন, যেমন উলামায়ে কেরাম। 2 নম্বর হচ্ছে এটা আমরের মাধ্যমে, এটা যারা শাসন প্রশাসনে যারা আছেন তারা এটি করেন, রাষ্ট্র যারা পরিচালনা করেন, প্রতিষ্ঠান যারা পরিচালনা করেন, সমাজ যারা পরিচালনা করেন। আর ফাইনালি তাগয়ির, এটা কিন্তু প্রত্যেকের জন্য প্রযোজ্য। প্রত্যেকে, আপনি করবেন আপনার লেভেলে, তিনি করবেন তার লেভেলে, তিনি করবেন তার লেভেলে বা তার পরিসরে, এটি আমাদেরকে করতে হয়। চতুর্থ যে শিক্ষাটি আমরা দেখছি, সবচেয়ে উঁচু স্তর হলো হাত দ্বারা প্রতিহত করা। পরিস্থিতির চাহিদা অনুযায়ী সর্বোত্তম কর্মপন্থা অবলম্বন করা, যেমন অন্যায়ের মাধ্যমগুলো এবং মৌলিক হারাম কাজটি মূলোৎপাটন করা, এবং অপরাধীকে শাস্তি দেয়া, যেমন হুদুদ ও তাজির প্রয়োগ করা, যা সুলতানের কাজ বা যা প্রশাসকদের কাজ। পঞ্চম, দ্বিতীয় স্তর হলো জবান দ্বারা প্রতিহত করা। এটাই ভেবে যে অন্যায় কাজের বিধান বর্ণনা করবে, এই জন্য তাকে তিরস্কার করবে, অপরাধীর নিন্দা করবে এবং তাকে তাওবা করার জন্য আহ্বান জানাবে। ষষ্ঠ, তৃতীয় স্তর হলো অন্তর দ্বারা প্রতিহত করা। এর পদ্ধতি হলো অন্যায়ের প্রতি বিদ্বেষ রাখা, তা দূর করার প্রতি সত্যিকারের আগ্রহ থাকা, এবং যখনই সামর্থ্য তৈরি হয় কথা ও কাজের মাধ্যমে প্রতিহত করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় রাখা। তবে আপনার অবস্থা অনুসারে আপনাকে 3টির যে কোনো একটি পদ্ধতি বেছে নিতে হবে। সপ্তম, এই স্তরভেদের ভিত্তি হলো সামর্থ্য। সুতরাং উপরের স্তরের কর্মপদ্ধতি অবলম্বনের ক্ষমতা থাকা অবস্থায় নিচের স্তরে গমন করা যাবে না। আপনার হাত দ্বারা প্রতিহত করার ক্ষমতা আছে, আপনি মুখ দিয়ে করবেন না, অথবা মুখ দিয়ে করে আপনার জন্য স্তরের চাহিদা অনুসারে হলো না। মুখ দিয়ে আছে, আপনি কেবল অন্তরে ঘৃণা করলেন, তাও চলবে না। আপনাকে আপনার স্তর অনুসারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এবং অষ্টম, যে ব্যক্তি সামর্থ্য অনুযায়ী অন্যায় প্রতিহত করণে কাজ করবে সে তার দায়িত্ব আদায় করে ফেলেছে, যেমন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে তার দায়িত্ব থেকে মুক্ত হয়েছে। নবম, অন্যায় প্রতিহত করা ঈমানের অংশ। দশম, আমল ঈমানের অংশ, চাইতে অন্তরের আমল হোক কিংবা অঙ্গ প্রত্যঙ্গের আমল হোক। 11, মুরজিয়াদের এখানে খণ্ডন করা হয়েছে। মুরজিয়া মানে হচ্ছে এটা এমন একটা গ্রুপ যারা মনে করে কেবল ঈমান থাকলে চলবে, আমলের প্রয়োজন নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমল লাগবেই, যেমন পরিবর্তনের আমল পর্যন্ত এখানে লাগবে। 12, আবশ্যকীয়তা বিভিন্ন হয় সামর্থ্যের ভিন্নতার কারণে। 13, অন্তর দ্বারা প্রতিহত করা থেকে বিরত থাকার কোনো ওজর গ্রহণযোগ্য নয়। অন্তর দিয়ে কমপক্ষে ঘৃণা করা, এটুকু করতেই হবে। 14, ওয়াজিব হওয়ার কারণ হলো সামর্থ্য, সুতরাং অক্ষম অবস্থায় ওয়াজিব হয় না। আপনি যদি কোনো একটি কাজ না করতে পারেন তাহলে আর সেটি ওয়াজিব আপনার জন্য নয়, আপনার সামর্থ্য থাকলেই কেবল আপনাকে সে কাজটি করতে হয়। 15, এই পর্যায়ক্রম ওয়াজিবের পরিমাণের ক্ষেত্রে, দায়িত্বের পর্যায়ক্রম হিসেবে নয়। সুতরাং অক্ষমতার সাথে যে অন্তর দ্বারা অন্যায় প্রতিহত করবে সে হাত ও জবান দ্বারা অন্যায় প্রতিহতকারীদের মতো ঈমান পরিপূর্ণ করবে, তবে শর্ত হলো নিজ ইচ্ছায় সৎ হতে হবে। এখানে এই বাক্যাংশের অর্থ স্পষ্ট, আদআফুল ঈমান মানে দুর্বলতম ঈমান। উদ্দেশ্য হলো সর্বনিম্ন ওয়াজিব। অনুরূপ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেছেন, লাইসা ওয়ারাআ যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদালিন, লাইসা ওয়ারাআ যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদালিন, মানে কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করার পরে ঈমানের সরিষার দানা পরিমাণও অবশিষ্ট থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাই জানিয়েছেন।
16, কেউ যদি অন্তর দ্বারা অন্যায়ের প্রতিহত করার পরিকল্পনা না করে তাহলে তার মধ্যে ঈমানের কোনো অংশ নেই। এটি হলো অন্যায় প্রতিহত করা ও অন্যায়কারীর সাথে জিহাদ করার ইস্যু, মানে সর্বশেষ যেটা আমরা জানলাম। 17, উদ্দেশ্য হলো অন্যায়কে প্রতিহত করা, নিছক অস্বীকার করা নয়, কারণ এই অস্বীকার যদি আরও বড় অন্যায়ের দিকে নিয়ে যায় তাহলে তা স্বয়ং অন্যায়ে পরিণত হবে। এমত অবস্থায় অন্যায় প্রতিহত করা অসম্ভব বলে বিবেচিত হবে। মানে অন্যায়কে প্রতিহত করার জন্যে আপনার সামর্থ্য লাগবে, এবং আপনার সামর্থ্য নেই, তা যদি প্রতিহত করতে যান তাহলে আরও বড় অন্যায় হয়ে যাওয়ার সম্ভাবনা এখানে রয়েছে। 18, হাদিসে ইসলামী শরীয়তের সহজতার সমর্থন করা হয়েছে, মানে সহজ মানে হচ্ছে আপনার সামর্থ্য অনুসারে আপনি করবেন। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আমরা হাদিসের প্রত্যেকটি শিক্ষা আমরা জানলাম। জাযাকুমুল্লাহু খায়রান। মহান আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আজকের ক্লাস এখানে শেষ হলো। হাদা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।